চারজন আসামিকে আদালত থার্ড কোর্ট যাবজ্জীবন দিয়েছেন। এই প্রসঙ্গে বিস্তারিত। আপনারা সকলেই জানেন যে বেলডাঙ্গা বেগুনবাড়ির একটা তরজাদা যুবক নাজিমুদ্দিন, তিনি তার বাবা এবং ভাই আমার সঙ্গেই আছেন। তিনি কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন ডিসেম্বর মাসের 21 সালের 13 তারিখে রাত্রি 8:20 ট্রেনে। সেই সময় এই নাজিমুদ্দিন এবং তার আরও কিছু সঙ্গী বন্ধুরা এবং তার কলিগ ছিলেন, তারা একসাথেই বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার সময় এই ট্রেনের মধ্যে বেলডাঙ্গা দেবগ্রাম স্টেশন ঢোকার আগে বেথুয়া স্টেশনে কিছু ছানা ব্যবসায়ী ওই কামরায় থাকা একটি ক্যাপসিকাম বিক্রেতা, মানে মরিচ বিক্রেতা, একজন মহিলা, তিনি সেই ক্যাপসিকাম বিক্রি করার সময় বাড়ি দেখেন যে তার ক্যাপসিকাম তার ব্যাগে বা তার কাছে নেই। তখন তিনি চিল্লামিল্লি করেন এবং এই নাজিমুদ্দিন এবং তার আরও যা সঙ্গীরা ছিলেন ট্রেনে, তারা এটা শুনে খুবই দুঃখিত হয় এবং তাকে কিছু পয়সা দিয়ে সাহায্য করে। এবং পরবর্তীকালে ওই ট্রেনেরই কিছু যাত্রী দেখতে পায় যে এই ক্যাপসিকাম বা মরিচ অন্যের, এই আমাদের এই ছানা ব্যবসায়ী যারা ছিল তাদের ওই যে ট্রে, তার মধ্যে লুকানো ছিল, মানে তারা আর কি চুরি করেছিল। এবং এইটা নিয়ে যখন শোরগোল শুরু হয়, তখন আমাদের নাজিমুদ্দিন এবং তার সঙ্গীরা এটা নিয়ে প্রতিবাদ করায়, তাদের সঙ্গে বচসা হয় এবং তাদেরকে জোর করে বেথুয়া স্টেশনে নামানোর চেষ্টা করার শুরু করে দেবগ্রাম স্টেশনে তাদেরকে নামায়। দুজনকে তাদেরকে নামাতে পারে নাজিমুদ্দিন এবং আরও তার দুই সঙ্গী, কিন্তু পরবর্তীকালে যখন তারা মারধর করে এবং যখন তারা ট্রেনে উঠতে পারে না, তখন নাজিমুদ্দিন একদম শেষে ছিল এবং তাকে ওই দুই বগির মাঝখানে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে সেই ট্রেনে মারা যায়। তারপরে এই ওই দিন রাতেই ওই ট্রেনে মারা যাওয়ার পরে তখন বাড়ির লোক খবর পায় এবং সঙ্গে সঙ্গে তারা আসে এবং যারা এই কুকাণ্ডে, মানে যেই ছানা ব্যবসায়ীরা জড়িত ছিল, তারা সেখান থেকে পালিয়ে যায় এবং সেই রাতেই আব্দুর রহিম ভাই, তার বড় ভাই, সেই মামলাটা করে, এফআইআর করে কৃষ্ণনগর জিআরপিতে। এবং পরবর্তীকালে তাদের মধ্যে কয়েকজন সবাই অ্যারেস্ট হয় পরপর এবং বিচার চলার পরে চার্জশিট সাবমিট হয় আন্ডার সেকশন 302 আইপিসি সঙ্গে 34, এবং তার মধ্যে 5 জন ছিলেন। 5 জনের মধ্যে এই মামলা চলাকালীন একজন মারা যায়। এই মামলা চলাকালীন আমাদের লার্নেড এডিজে থার্ড কোর্টে এই মামলাটা চলছিল। সেই সময় মামলা চলাকালীন ওই সাহেব ট্রান্সফার হয়ে যায়। ট্রান্সফার হয়ে যাওয়ার পরে কোর্টটা ভ্যাকেন্ট হয়। এই ভ্যাকেন্ট হওয়ার সময় এই মামলাটা একটু গুরুত্বটা কমে যায়, মানে থমকে যায়। তখন দু একজন আসামি জামিন পেয়েছিল। সেই জামিন পাওয়ার পর আমাদের আব্দুল রহিম ভাই যে সে ডিফ্যাক্টো কমপ্লেন এবং আমাদের কলকাতা হাইকোর্টের কিছু লয়ার, যা আলিয়া হাসান আলমগীর ভাই এবং আমি এখানে ছিলাম এনাদের ডিফ্যাক্টো পক্ষে, আমরা সকলে মিলে এই মামলার সুপ্রিম কোর্টে এই বেলের বিরোধিতা করি। তখন সুপ্রিম কোর্ট মাননীয় জজ সাহেব এই মামলায় দ্রুত ত্বরান্বিত বিচারের জন্য আদেশ দেন এবং আদেশ দেওয়ার পর লার্নেড এডিজে থার্ড কোর্ট কৃষ্ণনগর এডিজে ফিফথ কোর্টে তিনি চার্জে ছিলেন, তিনি এই মামলার বিচার করেন এবং আজ আপনারা জানেন গতকাল তাদের দোষী সাব্যস্ত হয়েছে। আজকে তাদের বিচার দোষী সাব্যস্ত হওয়ার পর আজকে তাদের সেন্টেন্স দেওয়া হয়েছে। প্রত্যেককে লাইফ ইমপ্রিজনমেন্ট এবং আরও 20,000 টাকা করে জরিমানা, যদি কেউ জরিমানা না দিতে পারে আরও 6 মাস করে তাদের জেল ধার্য করা হয়েছে। এটা লার্নেড এডিজে কৃষ্ণনগর থার্ড কোর্ট। আসামিদের যারা সাজা পেলেন তাদের নামটা একটু বলবেন। প্রথমে 5 জন ছিলেন, তার মধ্যে হচ্ছে বীরু ঘোষ, পাপাই ঘোষ, পরিমল ঘোষ, নরেন ঘোষ এবং সুদীপ্ত ঘোষ। তার মধ্যে পাপাই ঘোষ তিনি মারা গেছেন, বাকি 4 জনের আজকে কনভিকশন হলো। নাজিমুদ্দিন পরিবার আজকে ন্যায় বিচার পেলেন, এই প্রসঙ্গে কি বলবেন আপনি নাজিমুদ্দিনের বড় ভাই হিসাবে? আমি নাজিমুদ্দিনের বড় ভাই হিসেবে এটাই বলতে চাই যে আমি এই কেসে আজ 4 বছর ধরে আমরা হাঁটাহাঁটি করছি। 4 বছর খাটনি করার পরে আজকে আমরা যে সতের পথে চলে, ন্যায়ের পথে চলে যে ন্যায় বিচার পেয়েছি, এতে আমরা খুব সন্তুষ্ট। এর জন্য আমাদের পাশে সবসময় ছিল আমাদের এই কোর্টের উকিল জ্যোতিষ ভাই, তারপরে আমাদের যে পিপি সাহেব অর্ণব গাঙ্গুলি, উনিও আমাদের এই কেসে অনেকটা সহযোগিতা করেছে, মানে পুরো 100% উনি সহযোগিতা করেছে।
হ্যাঁ, তারপরে কলকাতা হাইকোর্টের উকিল আলী আহসান আলমগীর, উনি আমাদের প্রথম থেকে এই কেসে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। প্লাস কৃষ্ণনগরের যে প্রথম আমাদের আয়ু ছিল, আপনার ওনার নাম হচ্ছে বিধানচন্দ্র দে, উনিও আমাদের ফুল সহযোগিতা করেছে। মানে ওনারই ইয়েতেই প্রথম আমাদের আসামিগুলো ধরা হয়। উনি খুব খেটে আসামিগুলোকে ধরেছিল এবং আমাদের সাক্ষীগুলোকে নিয়ম মতো ডেকে নিয়ে এসে টিআই প্যারেড 164 যতটা রুলস আছে কেসের মধ্যে সেগুলো উনি পূরণ করেছিল। হ্যাঁ, কালকে ওই কেসের ওদেরকে দোষী সাব্যস্ত করা হয় এবং আসামিদেরকে এত দ্রুত কিভাবে অ্যারেস্ট করেছিল, বিস্তারিত ছোট্ট করে একটু বলুন। আদালতে আসামিদিকে এত দ্রুত অ্যারেস্ট করার কারণে হচ্ছে 13 তারিখে রাত্রে মারা গিয়েছিল। 14 তারিখে আমাদের গ্রামবাসী খুব শোকাহত হয়েছিল, ওর জন্য একটা আন্দোলন করেছিল, যেটা বেলডাঙ্গা রেল স্টেশন পাঁচলার মোড়ে। ওই টাইমে আমাদের এমএলএ, ডিজি সাহেব, ডিএসপি সাহেব, কৃষ্ণনগরের আইসি, সমস্ত পুলিশ অধিকারী বেলডাঙ্গা গিয়েছিল। তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমরা অবরোধটা তুলে নাও, আমরা খুব দ্রুত আপনাদের এই কেসের আসামি তুলে দেবো। সেই মোতাবেক কৃষ্ণনগর জেআরপি ওনারা আমাদেরকে ফুল সহযোগিতা করে 4 দিনের মাথায় 4টে আসামি ওনারা তুলেছিল। হ্যাঁ, তারপরে 2-3 দিন পরে আরেকজন আসামিকে উঠেছিল। হ্যাঁ মোট 5 জন আসামিকে দ্রুত 4 দিনের মাথায় উঠে নিয়েছিল হ্যাঁ দ্রুত কৃষ্ণনগর জিআরপি। কৃষ্ণনগর জেআরপি 4 দিনের মাথায় সব আসামি তুলে নিয়েছিল। এই রায় প্রসঙ্গে আপনি কি বলবেন, কতটা খুশি? খুশি। আপনি ন্যায় বিচার পেলেন? ন্যায় বিচার পেলাম।